হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। দেখো, আজকে আমি বাপের বাড়িতে এসেছি, আর আজকে এখান থেকে আমি রান্নাটা তোমাদের কাছে শেয়ার করছি। দেখতে থাকো আর টুমকির পাশে থাকো। আজকে আমি তোমাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবে। একদম লঙ্কার গুঁড়ো ছাড়া আলু আর বড় বড় 4 পিস পেঁপে দিয়ে তৈরি চিকেন রেসিপি, যেটা বড় থেকে একদম বাচ্চা থেকে বড়, বড় থেকে বাচ্চা যা বলতে পারো, মানে সবাই খেতে পারবে। রুটি অথবা ভাতের সাথে একদম গরম গরম ঝোল জমে যাবে। দেখতে থাকো, সাথে থাকো। প্রথমে আমি তেলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর এদিকে শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে দিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ আর টমেটো। আজকে কোনো লঙ্কার গুঁড়ো দেব না, একদম লঙ্কার গুঁড়ো ছাড়া আলু আর পেঁপে দিয়ে তৈরি চিকেন রেসিপি। লবণ দিয়েছি, আর তেজপাতাটা তেলের মধ্যে দিই না, যাতে মানে গায়ে ছিটে যায়, তো কারণ ধুতে হয় অনেকটা, মানে নোংরা থাকে যতই প্যাকেটের হোক না কেন। তাই তেজপাতাটা আমি কিন্তু ওই মশলার উপরে দিই। আর তেলের মধ্যে ডাইরেক্ট দিলে পরে কি হয় বলো তো, গায়ের মধ্যে ছিটে যায়, ভীষণ তেল ছেটে। আর যতটা সাবধানভাবে চলা যায়। তারপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর হলুদ দেব। আর 1 ঘন্টা আগে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাহলে কি সফট হয় আর খুব তাড়াতাড়িও চটজলদি হয়ে যায়। আজকে কোনো দই দিইনি। মাংসর যে মশলাটা কিন্তু কড়া ভাজা করিনি, যে তেল বেরিয়ে আসবে, মাংসের মশলাটা আমি অল্প করে সাঁতলে দিয়েছিলাম। তারপরে কাঁচা মাংসটা দিয়ে দিলাম, আর 4 পিস পেঁপে। তাহলে কি মাংস আর মশলায় মাখিয়ে এর স্বাদটা একদম একটু অন্যরকম হয়। তোমরা এরকম করে খেয়ে দেখো, ভালো লাগবে। এবারে পাশের গ্যাসে আমি গরম জল রেডি করে রাখলাম। গরম জলটা দিয়ে ভালো করে তারপরে দিয়ে দেব এর মধ্যে। এর আগে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তারপরে গরম জলটা দেব। আলুটা যেহেতু আমি বয়েল করে 50% রেখে দিয়েছি, তারপরে ভেজেছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পরে আমি আলু দেব। গরম জল ফুটে গেছে। এবারে কিন্তু গরম জলটা দেওয়ার সময় হয়ে গেছে। গরম জলটা এবারে দিয়ে দেব। মুরগির মাংস তো জানোই অল্পেতেই সেদ্ধ হয়ে যায়। এবারে আমি গরম জল দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যারা যেখান থেকে দেখছো না কেন, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। গরম জল দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিলাম। এবারে কিছুক্ষণ বাদে ফিরে এসে আবারও ঢাকনাটা খুললাম। দেখো, আমার পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এরকম অবস্থায় আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো খুন্তি দিয়ে দেখার চেষ্টা করলাম, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একদম 50%-এর ওপরে। আর পেঁপেটা তো আগেই দিয়ে দিয়েছি, যেহেতু পেঁপেটা কাঁচা দিয়েছি। একদম লঙ্কার গুঁড়ো ছাড়া আলু আর বড় বড় পেঁপে দিয়ে
চিকেন রেসিপি। কেমন হলো বন্ধুরা? তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর এরকম আরও সহজ পদ্ধতিতে রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই মিলে। দেখো ঝোলটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। পেঁপেটাও দেখো একদম গোটা গোটা রয়েছে। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।